2014 ওই জার্মানি আলটিমেটলি ব্রাজিলকে মারাকানায় 7-1 হারানোর পর আলটিমেটলি চ্যাম্পিয়ন হইলো। তারপরের দুই ওয়ার্ল্ড কাপে কিন্তু জার্মানির মানে যে জার্মানিকে আমরা চিনি তার ছিটে ফুটাও কিন্তু দেখা যায়নি এবং আলটিমেটলি ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়া। এবং এই ওয়ার্ল্ড কাপে যখন আসলো সেখানেও অনেক রকমের কোয়েশ্চেন ছিল যে জার্মানি কীরকম স্টার্ট করে, এবং তারা আমার মনে হয় যে আইডিয়াল একটা টিম পেয়েছে যারা ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম খেলতে আসছে, এবং যে যে প্ল্যাটফর্ম তারা পেয়েছিল যে মনে করেন এই টিমের সাথে যে এরকমভাবে খেলে আসলে যে রকমের কনফিডেন্স তারা নিতে পারে নেক্সট ম্যাচগুলোর জন্য সেটাই তারা নিয়েছে। এবং আলটিমেটলি 7-1 মানে জয়টা তো অবধারিত ছিল এক সময়, মানে সবাই জানতোই যে হয়তো বা এইরকম কিছু হবে, বাট 7-1 ফাইনালি মানে ইটস এ রিয়েলি মোরাল বুস্টিং উইন ফর জার্মানি ফর দ্য নেক্সট কামিং ম্যাচেস। কি মনে হয় ইজ জার্মানি ব্যাক? কারণ লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি জার্মানি 14-তে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা বলি যেটা চ্যাম্পিয়ন্স কার্স, 18-তে তারা ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যায় এবং গতবারও ফার্স্ট রাউন্ডে তারা বাদ পড়ে যায়। বেশ কঠিন একটা গ্রুপ ছিল জাপান এবং স্পেনের সঙ্গে। এবার তারা তাদের গ্রুপে কুরাসাও, সো কুরাসাওকে প্রথম ম্যাচটাই তারা পেলো। এখন কি মনে হচ্ছে যে আসলে যদিও শুরুটা মাত্রই শুরু হলো, বাট মনে হচ্ছে কিনা যে সেই জার্মানিকে আমরা দেখতে পাবো পুরনো রূপে? I think it's all about the momentum. কারণ জার্মানি স্টার্টেড রিয়েলি হাই, মানে ফ্লাইং হাই বলতে গেলে। সো এখন যদি তারা যতটা ধরে রাখতে পারে, অবভিয়াসলি প্রত্যেক ম্যাচে এত গোল দিতে পারবে না তারা, বাট এখান থেকে যে একটা কনফিডেন্সটা পেলো স্পেশালি স্ট্রাইকাররা যারা গোলগুলো করেছে, সো নেক্সট ম্যাচে গেলে তাদের ওই কনফিডেন্সটা অনেক কাজে দিবে। যেহেতু প্রথম ম্যাচটাতেই তার পরিবেশটার সাথে এতটা খাপ খাইয়ে নিতে পেরেছে। এবং আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে টিমটা ছোট ছিল বা বড় টিমের এগেনস্টে গোল করেছে। যার এগেনস্টে গোল করা হোক না কেন, ইটস এ কনফিডেন্স বুস্টার। সো এটাই তারা নেক্সট ম্যাচগুলোতে অনেক সাহায্য করবে তাদের। স্পেশালি যেহেতু এই ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা অনেক ফরগিভিং, প্রথমে একটি ম্যাচ জিতে যাওয়াতে জার্মানির আমি মনে করি প্রেশার অনেকটাই কমে গিয়েছে। সো সেটাও একটা ফ্যাক্টর। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। জার্মানির যে আমরা খেলাটা দেখলাম, জার্মানির যে ফরওয়ার্ড লাইন বিশেষ করে আমি বলবো, এবং মিডফিল্ড মেচা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন, পাভলোভিচ, এবং একই সঙ্গে মুসিয়ালার একটা ইনজুরি কনসার্ন ছিল, মুসিয়ালা স্টার্ট করবেন কি করবেন না এরকম একটা কনসার্ন ছিল, মুসিয়ালা ব্যাক করলেন। সানের হয়তো খুব একটা ভালো ম্যাচ যায়নি, বাট হাভার্টস গোল পেয়েছেন। সো জার্মানির আসলে যে, এবং উন্দাভ তিনি হচ্ছে সাবস্টিটিউট বেঞ্চ থেকে এসে গোল করলেন। সো ওয়ার্ল্ড কাপে তো আপনার একটা লম্বা সময় আপনাকে পার করতে হবে। সো এতগুলো প্লেয়ার যখন ফার্স্ট ম্যাচেই কনফিডেন্সটা পেয়ে গেল, ঠিক আছে কুরাসাও হলেও আপনার তো গোল করাটা জরুরি, ম্যাচ জেতাটা জরুরি, এবং ম্যাচ জেতার সাথে সাথে একটা স্টেটমেন্ট দেওয়াটাও জরুরি যে ওকে আমরা জার্মানি। এটাই বোধহয় আসলে জার্মানির খেলায় কালকে, মানে ম্যাচের সঙ্গে সঙ্গে এই পয়েন্টটাও আসলে বোধহয় গুরুত্বপূর্ণ ছিল, স্টেটমেন্টটা দেওয়া বাকিদের জন্য। একটু আমি আরেকটু অ্যাড করতে চাই, যেমন ওদের ক্যাম্প থেকেই, জার্মানি ক্যাম্প থেকে বলা হচ্ছিল তারা হয়তো বা স্পেন বা ফ্রান্স যারা ফার্স্ট ইয়ার ধরা হচ্ছে যে যারা এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো, জার্মানি হয়তো নিজেদের ক্যাম্প থেকে ওরা বলছিলেন যে ওরা সেকেন্ড টিয়ারের হয়তো। বাট এইটা একই সঙ্গে কি ওই নিজেদেরকে একটু চাপমুক্ত রাখা আবার একই সঙ্গে একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যাপারটা হলো কিনা? জার্মানির এই গতকালকার ম্যাচটা আমি আসলে দুই ভাগে ভাগ করব। যে একটা হলো যে ফার্স্টে যখন তারা লিড নেয়, তারপরে কিন্তু খুব দ্রুতই তারা কিন্তু লিডটা কনসিড করছিল, এবং অ্যাট দ্যাট টাইম আমরা দেখতেছিলাম সবার মধ্যে কিন্তু একটা পুরনো যে ওয়ার্ল্ড কাপগুলোতে যে এরকমের সিচুয়েশন তৈরি হয়েছিল, আমরা দেখছি যে কি বলে আপনার সাউথ কোরিয়া কিংবা জাপান এদের সাথেও কিন্তু জার্মানি পিছিয়ে পড়ে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা স্ট্রাগল করতে আমরা দেখেছি, আলটিমেটলি রেজাল্টও তাদেরই। তো কালকে কিন্তু একটা সময় মনে হচ্ছিল জার্মানি ওই সে কি ভাবটা আসে কিনা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নাইজেরম্যানের যে টিমটা, ঠিক ওরা কিন্তু ওই যে কথাটা বললেন যে নিজেদের মধ্যে কনফিডেন্সটা এরকমভাবে গ্রো করেছে যে হয়তোবা তারা এই ওয়ার্ল্ড কাপে ফেভারিট লিস্টে হয়তো অনেকটা পিছনে, কিন্তু যদি পিছনেও থাকে তারা যাতে হলো যে ম্যাচ সিনারিও, ম্যাচের মধ্যে মোমেন্টাম থেকে তারা যাতে বের না হয়ে আসে, তারা ওই জিনিসটার জন্য আমার মনে হয় যে এই এক্সিকিউশনটা ভালো ছিল। এবং পরবর্তীতে দেখা গেছে কুরাসাওকে কিন্তু ম্যাচে ব্যাক করার কোনো সুযোগ দেয় নাই, এটা হলো একটা জিনিস। আর অবশ্যই গোল স্কোর করলে সব প্লেয়ারই কনফিডেন্স আছে, এবং আমরা যখন দেখি যে প্লেয়ারগুলো গোল করেছে, কাই হাভার্টজ আমরা দেখি যে বড় ম্যাচে সবসময় গোল করে, চেলসি আর্সেনাল সব জায়গাতেই সে ভালো করে, চ্যাম্পিয়ন্স লিগে দেখেছি, ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। তারপর আপনার যদি চিন্তা করেন যে মানে সে কালকে 2টা গোল পেয়েছে, জামাল মুসিয়ালা গত ওয়ার্ল্ড কাপটাও আনফরচুনেট তার খেলা হয়নি, এবং এই ওয়ার্ল্ড কাপে সে খেলতে এসেছে, ফার্স্ট ম্যাচে গোল পাওয়া, ফার্স্ট ওয়ার্ল্ড কাপের তার ফার্স্ট ম্যাচ ছিল। সর্বোপরি এটাও একটা ভালো উন্দাফের কথা বলবো, এবং ম্যাচটা ওয়াজ এক্সিলেন্ট। আপনি আগের দিনে আমরা দেখেছিলাম যে
আপনার মরক্কোর প্লেয়ার, উনিও দারুণ খেলেছে এবং ম্যাচার যে খেলার ইয়াটাও দেখে কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ জন্মেছে যে এই ধরনের ইয়াং ব্লাড কিভাবে ওয়ার্ল্ড কাপ স্টেজে, যে ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট প্রডিউসিং নিউ প্লেয়ার্স, নিউ সুপারস্টার্স, তো কাইন্ড অফ ওইরকম একটা পারফরমেন্স ছিল। সো ডে বাই ডে হয়তো বা এই জিনিসটা আরও একটু দেখা যাবে যে আসলে এই প্লেয়ারটা কোন জায়গায় গিয়ে ইয়া করে, এবং ওয়ার্ল্ড কাপে বেস্ট ইমার্জিং প্লেয়ারেও হয়তো বা মানে যে কন্টেন্ডার সেই লিস্টে হয়তো বা চলে আসবে সামনের দিনগুলোতে। তবে ওভারঅল আমি বলবো যে জার্মানি মানে অল এক্সপেক্ট থেকে যদি বলি যে জার্মানি কালকে ওয়াজ মানে স্পট অন, এবং যে ধরনের পারফরমেন্স দিয়ে আসলে টিমটাকে মানে সামনের দিনগুলোর জন্য যে একটা পরিবেশ তৈরি হওয়া, যে ভালো করার, সেই এনভায়রনমেন্ট তারা অলরেডি পেয়ে গেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।